নমস্কার, স্বাদের হেসেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পনির আলুর ডালনার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। পনিরের ডালনা তৈরি করতে লাগছে পনির। আমি এখানে 200 গ্রাম পনির ব্যবহার করছি, হাফ সেদ্ধ করা আলু, আদা লঙ্কা বাটা, লবণ, টমেটো, মটরশুঁটি, পোস্ত বাটা, টক দই ফেটানো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর ঘি, গরম মশলা। কড়াইতে তেল গরম হয়ে গেছে। আমি এখন এর মধ্যে পনিরগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এখন আমি হাফ সেদ্ধ করা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নেব। হাফ টেবিল স্পুন মতো সর্ষে তেল আমি আরও অ্যাড করলাম। দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন, টমেটো কুচি, আর দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা 1 টেবিল স্পুন মতো। মশলাগুলোকে একটু কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে। আমি এখানে আগের থেকে ভেজে রাখা পনির আর আলুগুলোকে অ্যাড করলাম। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি হাফ টিস্পুন করে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো অ্যাড করে রেখেছি, সেটা আমি এখন এখানে ঢেলে দেব। ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য একটু গরম জল অ্যাড করলাম। ভালো করে মিশিয়ে নেব এবার। এখন স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করব। এক কাপ মতো মটরশুঁটি আমি এখানে অ্যাড করছি। অ্যাড করছি এখন 1 টেবিল স্পুন পোস্ত বাটা, 1 টেবিল স্পুন ফেটানো টক দই। ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। যতটুকু ঝোল লাগবে সেই প্রয়োজন অনুযায়ী গরম জল অ্যাড করলাম। তরকারিটাকে ভালো করে এখন কষতে দেব। তরকারিটা ভালো করে কষে গেছে। এখন আমি অ্যাড করে দেবো হাফ টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো, হাফ টিস্পুন মতো ঘি। ভালো করে তরকারিটাতে মিশিয়ে নেব।
তৈরি হয়ে গেছে নিরামিষ পনিরের ডালনা। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।